জাতীয় দলের পাইপলাইন নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটি বলার অপেক্ষা রাখে না। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া হাই পারফরমেন্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্সের কর্মসূচি দেখলে সেটি বলে দেয়া যায় চোখ বন্ধ করেই। এই দুই ইউনিট নিয়ে বেশ বড় পরিকল্পনা রয়েছে বিসিবির। তারই অংশ হিসেবে আগামী শনিবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে এইচপি দল। টি-20 টুর্নামেন্টের পাশাপাশি বোর্ডের এই ইউনিট খেলবে ওয়ানডে ও 4 দিনের ম্যাচও। শর্টার ফরম্যাটের টুর্নামেন্টটি হবে 9 দলের। পাকিস্তান সহ সেখানে খেলবে বিগ ব্যাশের দলও। এ সফরকে সামনে রেখে সম্প্রতি এইচপি ইউনিটের দল ঘোষণা করেছে বিসিবি। সে দলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও। জাতীয় দলে খেলা আবু হায়দার রনি, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও আফিফ হোসেনরা রয়েছেন দলে। এছাড়াও 2020 সালের যুব বিশ্বকাপ দলের অধিনায়ক আকবর আলী সহ এ দলে রয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার। স্কোয়াড ঘোষণার পর সবার মনে কেবল ঘুরপাক খাচ্ছিল একটি প্রশ্নই, এইচপি দলে কেন জাতীয় দলের ক্রিকেটাররা? প্রশ্নটার জন্ম নেওয়া অতি স্বাভাবিক, কেননা হাই পারফরমেন্স ইউনিটটি তো জাতীয় দল থেকে ছিটকে যাওয়া কিংবা জাতীয় দলে জায়গা হবে এমন ক্রিকেটারদের নিয়ে গড়া হয়। সেখানে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের জায়গা করে নেওয়াটা স্বভাবতই প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। মূলত 2027 সালে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই সিরিজটি খেলতে পারে জাতীয় দলের এমন ক্রিকেটারদের সুযোগ করে দিতেই তাদের জায়গা হয়েছে এইচপি দলে। বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় এমনটাই বলেন জাতীয় দলের নির্বাচক। আমরা যে 4 দিনের ম্যাচ দুটো খেলতে আছি সেখানে আমাদের বেশ কিছু টেস্ট প্লেয়ার রয়েছে। তারা কিন্তু আমাদের যেহেতু আমরা 2027 সেখানে টেস্ট খেলার প্ল্যান রয়েছে এফটিপিতে, সেই জায়গায় তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে। এবং সেই জায়গায় আমাদের লঙ্গার ভার্সন মুডের যাদেরকে আমরা এই মুহূর্তে চিন্তা করতে যাচ্ছি বা আমরা ওই সিস্টেমটাকে প্রায়োরিটি দিচ্ছি, তাদেরকে এখানে 4 দিনের ম্যাচে পাঠানো হচ্ছে। ঠিক একইভাবে ওয়ানডে এবং টি-20 যে ফরম্যাটটা হোয়াইট বল, সেখানে আপনি যদি টিমটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের হোয়াইট বল ক্রিকেটার যাদেরকে আমরা প্রায়োরিটি দিই বা যাদেরকে নিয়ে আমরা মূল ফোকাসড বা চিন্তা করি ফিউচারে, যাদেরকে নিয়ে আমরা হোয়াইট বলের চিন্তা করি, তাদেরকেই দেওয়া হয়েছে প্রায়োরিটি। এবং টি-20তে আপনি যদি স্পেসিফিক ধরেন, একটা খুব ভালো টুর্নামেন্ট যেখানে ডিফারেন্ট টাইপের টিমের সঙ্গে খেলা হবে, বিগ ব্যাশের টিম খেলবে আমরা জানি, সো পাকিস্তানের টিমও রয়েছে। খুব ভালো একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট আমরা আশা করছি এবং এটা গত বছর হয়েছিল, আমরা ফার্স্ট টাইম ইনভাইটেড। সো আমার মনে হয় যে এটা একটা ভালো টুর্নামেন্ট যেখানে আমাদের টিমটা দেখলে আপনি দেখতে পাবেন আমাদের কারেন্ট ন্যাশনাল প্লেয়ার ফিউচারে ন্যাশনাল খেলবে, এরকমভাবে আমরা টিমটা গঠন করার চেষ্টা করেছি। এদিকে আসন্ন এই সিরিজটিকে ক্রিকেটারদের জন্য অনেক বড় সুযোগ হিসেবে মনে করছেন জাতীয় দলের এই নির্বাচক, হোক সেটা জাতীয় দল হোক সেটা এইচপি। যেহেতু এইচপি দল 3 ফরম্যাটে খেলার সুযোগ পেয়েছে, তাই ডাক পাওয়া ক্রিকেটারদের জন্য এটি নিজেকে প্রমাণের বড় সুযোগ বলে মনে করছেন হান্নান সরকার। লক্ষ্য করতে হবে আমাদের এইচপি প্লেয়ার যারা এবং এখানে টাইগারের প্লেয়ার হচ্ছে, ন্যাশনাল টিমের প্লেয়ার, সব মিলিয়ে আমরা মিক্সিংটা করার চেষ্টা করেছি, কারণ জানি যে 2027 আমাদের এফটিপিতে কিন্তু অস্ট্রেলিয়া ট্যুর রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা বিরাট অপরচুনিটি, বিকজ অস্ট্রেলিয়া মাটিতে খেলতে যাচ্ছে, এখানে তারা গ্যাদার করবে, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠ থেকে ওয়েদার, প্রতিটা জায়গায় তারা এক্সপিরিয়েন্সড হবে। সো আমার মনে হয় যে এটা একটা বিরাট অপরচুনিটি। আসন্ন সিরিজকে সামনে রেখে টি-20-র জন্য আকবর আলীকে, ওয়ানডের জন্য আফিফ হোসেনকে এবং 4 দিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। নাহিয়ান আরেফিন, অন ফিল্ড।